বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকা হারো পাহাড়। বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকা হারো পাহাড়। বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে ও দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে হবে আলান তোমার নাম মসজিদের। হবে আলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। 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 قال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। আল্লাহর নিকট সব থেকে প্রিয় জায়গা হলো মসজিদ। মসজিদের নাম হলো বাইতুল্লাহ। আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদ কার ঘর? শয়তান কখনো চায় না মানুষ মসজিদে আসুক। শয়তান কখনো চায় না মানুষ নামাজ আদায় করুক। শয়তান কখনো চায় না মানুষ তাসবিহ তাহলিল করুক। শয়তান কখনোই চায় না মানুষের আমলনামায় একটা ন্যাক উঠুক। শয়তান কখনোই চায় না এই লোকের ডান কাদের ফেরেশতা একটা নেক আমলনামা লিখতে সুযোগ পাক। এটা শয়তান কখনো চায় না। কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফে স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের গোপন শত্রু, প্রকাশ্য শত্রু। আমাদের প্রকাশ্য শত্রুর সঙ্গে প্রকাশ্য শত্রু যেটা পছন্দ করে ওইটা আমরা বেশি বেশি করি। প্রকাশ্য শত্রু যেটা অপছন্দ করে ওইটা আমরা করতে পারি না। প্রকাশ্য শত্রু আমাদেরকে বাজারে নিয়ে যে বসায় রাখে। এজন্যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইবলিসকে বলেছিল, আদমকে সেজদা করো, উসজুদু লি আদম। ইবলিস জিন্নাতের একটা অংশ হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তার ইলমের কারণে তাকে আল্লাহ তাআলা রইসুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছিল। ইলমের কারণে ইবলিসের এত ইলম ছিল, আমলের অবস্থাও ভালো ছিল, আল্লাহ তাআলা তাকে রইসুল মালায়েকা বানিয়ে দিয়েছে, ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ যখন বললেন উসজুদু লি আদম, আদমকে সেজদা করো, সে বলেছিল আবা ওয়াস্তাকবারা, অহংকার করেছে, অস্বীকার করেছে, আমি আদমকে সেজদা করব? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমাকে বানাইছে আগুন দিয়ে, ওরে বানাইছে মাটি দিয়ে। আগুন হলো গরম জিনিস, মাটি হলো ঠান্ডা জিনিস। ঠান্ডা জিনিসকে গরম জিনিস সেজদা করবে? হতে পারে না। আমার পাওয়ার বেশি, আমার কাপড় বেশি, আমি আদমকে সেজদা করব না। আল্লাহ বলেন ফাখরুজ, ফেরেশতারা খার ধাক্কা দিয়ে ওরে জান্নাত থেকে বহিষ্কার করে দাও। ফা ইন্নাকা রাজিম, তুই হলি বিতাড়িত, বহিষ্কৃত শয়তান। এত ইলম, এত আমল সত্ত্বেও ওর নাম হলো রাজিম। আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম মানে হলো বহিষ্কৃত। বলেন কোন জায়গা থেকে বহিষ্কৃত? বলেন
শয়তান কোন জায়গা থেকে বহিষ্কৃত? জান্নাত থেকে বহিষ্কৃত। এজন্য আমরা শয়তান যখন অ্যাটাক করে তখন দোয়া করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা হলো শয়তান তাড়ানোর একটা দোয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা শুধু নামাজের মধ্যে আর কোরআন শরীফ পড়ার শুরুতে পড়ার দোয়া না। যখনই শয়তান মনের মধ্যে শয়তানি করার মনোভাব সৃষ্টি করে, কারো যদি শয়তানি মনোভাব আসে, কয়েকবার যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বারবার বারবার করে পড়তে থাকে, আল্লাহ তাআলা মনের শয়তানি দূর করে দেয়। কারণ আউযু বিল্লাহর বরকতে শয়তান দৌড় মারে। সুবহানাল্লাহ। ও ভাই, বাইরে যারা আছেন একটু একটু পানি মেরে দিয়েন তো। বাইরে যারা আছেন একটু বেশি গন্ধ আসে, খেদমতের নিয়ে একজন একটু মসজিদের খেদমত করেন, বলবে একটু পানি মেরে দেন। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান আমাদেরকে, শয়তান যেই কামগুলো করায় সেই কামের প্রতিদানে আমাদের দরিদ্রতা আসে। শয়তান যেই কামের আদেশ করে সেটা হলো অশ্লীল ফাহিশা কাজ, ফাহিশা কাজের আদেশ শয়তান আমাদেরকে করে। বোঝা গেল যে আমাদের এমন কাম করায় যেই কাজের প্রতিদানে আমরা দিন দিন দরিদ্র হয়ে যাই, সে কি বন্ধু না শত্রু? কথা বলে। আর আমার কথা কি বুঝতেছেন আপনারা? এইরকম এরকম করলে কি হয়? এরকম এরকম করলে হবে না তো। হ্যাঁ, ব্যাস হয়েছে, আলহামদুলিল্লাহ। এই আটকাই দিয়েছে, আর অসুবিধা নেই। ব্যাস বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। শয়তান আমাদের কারো বন্ধু আছে নাকি? শয়তান আমাদের কি? শয়তান আদমের কি? শয়তান হযরত আদমের কি ছিল? দোস্ত না শত্রু? তাহলে আমাদের কি? শয়তান একটা ভালো চেয়েছে, এমন কোন প্রমাণ আছে আমাদের কাছে? একটা ভালো কাজের পথ দেখাইছে আমাদের? শয়তান তো শুধু জিন না, শয়তান তো মানুষও আছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান, নাস মানে মানুষ, জিন মানে জিন। জিন এবং মানুষ দুই জাত থেকেই শয়তান আছে। জিন শয়তান দেখা যায় না, মানুষ শয়তান দেখা যায়। জিন শয়তান ধরা যায় না, মানুষ শয়তান ধরা যায়। জিন শয়তান মানুষকে বাধা দেয় মন্ত্র পড়ার মাধ্যমে, শিরা উপশিরায় চলাচল করার মাধ্যমে। আর মানুষ শয়তান ভালো কাজে বাধা দেয়, ভালো কাজে বাধা দেয় তার ক্ষমতা আর দাম্ভিকতা আর শক্তি প্রয়োগের মাধ্যমে। মানুষ শয়তান তার শক্তি প্রয়োগের মাধ্যমে ইমাম সাহেবের সাথে বিয়াদবি করে। মানুষ শয়তান তার শক্তি প্রয়োগের মাধ্যমে মজলুম মানুষের গায়ের মধ্যে টর্চার করে। মানুষ শয়তান তার শয়তানের মাধ্যমে নিরপরাধ মানুষকে ফাঁসির কাস্তে ঝুলায় দেয়। মানুষ তার শয়তানের মাধ্যমে নিরপরাধ মানুষের পিছনে টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দেয়। মানুষ তার শয়তানের মাধ্যমে বাপ মায়ের সঙ্গে বেয়াদবি করে। মানুষ তার শয়তানের মাধ্যমে স্ত্রীর হক নষ্ট করে। মানুষ তার শয়তানের মাধ্যমে পরকিয়া করে, স্ত্রীর সন্তানদের হক নষ্ট করে। আল্লাহর নবী বলেন শয়তান মানুষদেরকে সাধারণত তিনটা সময় বেশি ধোঁকা দেয়। এই তিনটা সময় আপনাদেরকে মুখস্থ করায় আমি সংক্ষিপ্ত কথাগুলো শেষ করব। এই তিনটা সময় যদি আমাদের মনে থাকে, তাহলে শয়তান আপাতত আমাদের কাছে আসার আর কোনো চান্স নাই। তিনটা সময় শয়তান মানুষকে বেশি বেশি ধোঁকা দেয়। আমি কি বলে দিয়ে যাব? তিনটা সময় কি বলে দিয়ে যাব? তিনটা সময় আমাদের মানুষকে শয়তান বেশি ধোঁকা দেয়। প্রথম সময় হলো আমাদের জন্মের সময়, শয়তান সব থেকে বেশি ধোঁকা দেয়। 2 নম্বর হলো মানুষের ইবাদতের সময় শয়তান বেশি ধোঁকা দেয়। 3 নম্বর হলো মানুষের মৌতের সময় শয়তান বেশি ধোঁকা দেয়। এই তিনটা সময় শয়তান মানুষকে তার করায়ত্তে নিয়ে চলে আসার চেষ্টা করে, কন্ট্রোলে নিয়ে চলে আসার চেষ্টা করে। তিনটা সময় যদি
আমরা সচেতন অ্যালার্ট থাকতে পারি। শিশু আর মৃত্যুর অবস্থায় তো অ্যালার্ট থাকার নিজের সক্ষমতা নাই, পরিবেশটা যদি ওই রকম রাখার ব্যবস্থা আমরা করতে পারি তাহলে শয়তান আমাদের উপরে গালেব হতে পারবে না। আল্লাহর নবী বলেন, আর শয়তানু জাসিমুন আলা কলবি বানি আদম, শয়তান মানুষের শিরা উপশিরা রক্তের মধ্যে চলাচল করে। আল্লাহ বলেন, উলাইকা হিজবুশ শয়তান আলা ইন্না হিজবাশ শয়তানি হুমুল খাসিরুন, একটা দল আছে এরা শয়তানের দল, এরা ক্ষতিগ্রস্ত। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহ হুমুল মুফলিহুন, আরেকটা দল আছে এরা আল্লাহর দল, এরা সফল কাম। সুবহানাল্লাহ। আমি কিন্তু কোনো দলের মার্কার নাম বলি নাই, নিবন্ধিত কোনো রাজনৈতিক দলের নামও বলি নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন এটা আমাকে বলতেই হবে। হিজবুন শব্দের অর্থ হলো দল, হিজবুল্লাহ মানে আল্লাহর দল, হিজবুশ শয়তান মানে শয়তানের। এখন এই কথা কইলে কেউ যদি বলে, হুজুর এটা তো কিরকম একটা কথা হয়ে যাইতেছে, এসব বাদ দিয়ে আপনি কোরআন হাদিসের ওয়াজ করেন। তো হিজবুল্লাহ, হিজবুশ শয়তান, খাসিরুন, মুফলিহুন পড়লাম, এটা কি আমার বাবার বানানো আয়াত না কোরআনের বানানো? আল্লাহর বানানো কোরআনের আয়াতই তো পড়লাম। আসলে বিচারে বসতে পারি তাল গাছ আমার, ঠিক কিনা? বিচারে বসবো তাল গাছ আমার। আমি যেই ক্যাটাগরির মন মানসিকতা লালন করি, এর বাইরে যে হুজুর ওয়াজ করবে সে হুজুর ঠিক আছে, এর ভিতরে যে হুজুর ওয়াজ করে সে হুজুর ঠিক আছে, আমার মতের বাইরে গেলে সে হুজুর যতই কোরআন হাদিসের ওয়াজ করুক ও কোরআন হাদিসের বাইরের তকমা লাগায়, ঠিক কিনা? ওই যে কইছিলাম কিছু মানুষ আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, কিছু মানুষ আছে শয়তান। আল্লাহ কিছু মানুষ বানাইছেন যারা নিজের মানুষ করে বানাইছেন আশরাফুল মাখলুকাত, কিন্তু ওরা শয়তান হতে চায়। শয়তান জিন থেকে হয়, মানুষ থেকেও হয়। জিন শয়তান মন্ত্র পড়ে, মানুষ শয়তান হাত দিয়া মুখ দিয়া। জিন শয়তান দেখা যায় না, মানুষ শয়তান দেখা যায়। আল্লাহ আমাদের নামটা শয়তানের খাতায় না ওঠাক, আল্লাহ আমাদের নামটা শ্রেষ্ঠ মানুষদের তালিকায় কবুল করেন, বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, মানুষের জীবনের তিনটা সময় শয়তান সব থেকে বেশি বেশি ধোঁকা দেয়। আশরাফুল মাখলুকাত মানুষদেরকে কিন্তু শয়তান বড় ভয় পায়, কারণ মানুষ দুনিয়ায় আগমন করুক এটা শয়তান চায় না। দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যাদেরকে শয়তান অতি ভয় পায়, অতি ভয় পায়। আল্লাহর নবী রাস্তায় দাঁড়া আছেন, হঠাৎ করে দেখি শয়তান আর এক পাশ থেকে দৌড়ায় চলে আসতেছে। আল্লাহর নবী বলেন, কে শয়তান? দৌড়ে দৌড়ে হাঁপাইতে হাঁপাইতে কেন আসিস? শয়তান বলে, আমি ওই পথ দিয়ে যাচ্ছিলাম, আমি দূর থেকে দেখি ওই পথ দিয়ে হযরত ওমর হেঁটে আসতেছে। ওমরের হেঁটে আসে দেখি, ওমরের দেখে আমি শয়তান ভয় পায়, দৌড়ে পালানোর জন্য এই পথে আসছি। এখানে এসে দেখে আবার আপনি দাঁড়ায় আছে। শয়তান হযরত ওমরের খুব ভয় পাইতো। আমাদের তো শিরা উপসেরাই ঢুকে, আর ওমরের শিরা উপসেরা, ওমরের নাম শুনলে হয়, ওমরের গন্ধ শুকলে হয়, ওমর আসতেছে শুনলে হয়, ওই পথে আবার শয়তান নাই। সুবহানাল্লাহ। শয়তানু জাসিমুন আলা কলবি বানি আদম, যদিও শয়তান মানুষের শিরা উপসেরায় ঢোকার ক্ষমতা তার আছে, কিন্তু কিছু কিছু ব্যক্তির শিরা উপসেরায় ঢোকা তো দূরের কথা, তার নাম শুনলে শয়তান ভয় পায়। কিছু উঠতি বয়সের পোলাপানের ওই বয়সন্ধিকালের সময় বেশি বেশি স্বপ্নদোষ হয়। আমার এক উস্তাদ বলছিল স্বপ্নদোষের একটা ঔষধ কি, এটা তো শয়তানেই ঘটায়। স্বপ্নদোষের একটা ঔষধ দিয়ে গেছে কি, ঘুমানোর সময় উজু করে আয়াতুল কুরসি করে ডান কাতে ঘুমাবা, আর একটা আঙ্গুল দিয়ে বুকের উপরে লেখবা আইন মিম র ওমর। আঙ্গুল দিয়ে লেখবা, কোনো কালি টালির দরকার হবে না। বুকে লেখবা আইন মিম র, তিনটা আরবি অক্ষর লিখে দিবা। ওমর যদি লিখে দেয়, ওই লোকের ওই দিন স্বপ্নদোষ হয় না, শয়তানের ধারে কাছে আসতে সাহস পায় না। সুবহানাল্লাহ বলেন। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। দুনিয়ার সবগুলো ন্যায়পরায়ণ শাসকের ন্যায়পরায়ণতা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে সব ন্যায়পরায়ণের শাসকের প্রতিদ্বন্দ্বিতায় হযরত ওমরের একার ন্যায়পরায়ণতার পাল্লাটা ভারী হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, মানুষের মরণের সময় মানুষের
তিনটা অবস্থায় শয়তান ধোঁকা দেয়। প্রথম ধোঁকা দেয় হলো মানুষের জন্মের সময়। একজন সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, আল্লাহর নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম ওয়ালাকিন আবাওয়াই ইহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, সে সন্তান যদি হিন্দু মায়ের গর্ভেও হয়, খ্রিস্টান মায়ের গর্ভেও হয়, অন্য যে কোনো ধর্মের মায়ের গর্ভের সন্তানও হয়, এ সব ধর্মের মায়েদের গর্ভের সন্তানগুলো শিশু অবস্থায় দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হয়, এরা ফিতরাতুল ইসলাম, এরা মুসলমান অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করে, যেন এই বাচ্চারা আল্লাহর কাছে বলতে না পারে, তুমি তো আমারে হিন্দু করে পাঠাইছো, তুমি তো আমারে বিধর্মী করে পাঠাইছো। এ কথা বলার কোনো সুযোগ নাই, কারণ যে ধর্মের মাই হোক, গর্ভের সন্তান আল্লাহ তারে মুসলমান অবস্থায় পাঠায় দেয়। কিন্তু এই মায়ের, এই সন্তানের বাপ আর মা যেই ধর্মের লোক হয়, সাধারণত সন্তানেরা সেই ধর্মেই বেড়ে ওঠে। বাবা মা যেই ধর্মের হয়, সন্তানগুলো সেই ধর্মের বেড়ে ওঠে। ধর্মের কথা বাদ দিলাম, বাবা যেই দল করে সন্তান তো সেই দল করে। হ্যাঁ, বাবা যেই পীরের মুরিদ হয়, সন্তানও সেই পীরের মুরিদ হয়। বাবা যেই গোষ্ঠীর মানুষের সাথে চলে, সন্তান সেই গোষ্ঠীর মানুষের চলে। এমনকি বাবা যেই পেশা নিয়ে বেড়ে উঠে, সন্তানও সাধারণত ওই পেশায় গড়ে ওঠে। সন্তানের জীবনে ধর্ম থেকে শুরু করে নি পেশা পর্যন্ত প্রত্যেকটা কাজে বাবা মার একটা প্রতিক্রিয়া থাকে। তার মানে বোঝা গেল, একটা সন্তান দুনিয়া আগমন করার পরে বাপ মার করণীয় আছে না নাই? প্রথম করণীয় হলো, সন্তান যখন দুনিয়ায় আগমন করে, বাপ মার জন্য উচিত হবে এই সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে দেওয়া। একটা শিশু সন্তান যখন দুনিয়ায় আগমন করে, দুটো কারণে সে কান্নাকাটি করে। প্রথম কারণ হলো, এই শিশু সন্তান মায়ের গর্ভের মধ্যে ছিল, এখন দুনিয়ায় আগমন করে, আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ, এমন জায়গায় আমি ছিলাম, মায়ের গর্ভের মধ্যে ছিলাম, জান্নাতের মতন নিরাপদ জায়গায় ছিলাম, যেখানে আমার কোনো খানাদানা খাওয়ার কোনো টেনশন ছিল না, যেখানে আমার কোনো ইচ্ছা করলেও গুনাহ হওয়ার কোনো পরিবেশ ছিল না, কোনো পাপের পরিবেশ ছিল না। কোন জাহিলি জামানার দুনিয়ায় আমারে পাঠাইল, এখানে তো আমার গুনাহ হবে, এখানে তো আমার রিজিকের চিন্তা করা লাগবে, এখানে তো আমার আয় উপার্জন করা লাগবে, এখানেতে আমার হিসাব নিকাশ আছে, এখানেতে আমার নেকি বদির হিসাব নিকাশ লেখার ডিউটিরত ফেরেশতা আছে। এই জন্যে গুনাহের পরিবেশে আগমন করার ভয়ে এই শিশু সন্তান হাউমাউ করে কান্দি। দ্বিতীয়ত, আরো যে কারণে সন্তান কান্দে, সেটা হলো শয়তান ছোট্ট বাচ্চাটার ক্ষতি করার জন্য বান মারে, মন্ত্র পড়ে, শিরকি তাবিজের মন্ত্র পড়ে। ছোট্ট মায়ের গর্ভে মুসলমান সন্তান যখন আসে, ইবলিস শয়তান তার ছেলেবেলারা মন্ত্র পড়ে, তাবিজ মারে, বান মারে, যেন এই সন্তানটা বিকলাঙ্গ হয়ে যায়। জন্য দেখা যায় অনেক শিশু সন্তান সুন্দর নিরাপদে জন্মগ্রহণ করেছে, কিন্তু তাকে আইসিইউতে নেওয়া লাগে, হঠাৎ তার অক্সিজেন বন্ধ হয়ে যায়, হার্ট বিট আস্তে আস্তে স্লো হয়ে যায়। অথবা ভালো সন্তান জন্মগ্রহণ করেছে, কিছুক্ষণ পরে কান কালা বধির হয়ে যায়, চোখ অন্ধ হয়ে যায়, হাত পাও বিকলাঙ্গ হয়ে যায়। কারণ মানুষের জন্মের সময় শয়তান কখনোই চায় না একটা মানুষ সুন্দরভাবে জন্মগ্রহণ করুক, যে কোনোভাবে তার ক্ষতি করার চেষ্টা করে। বলেন, শয়তান আমাদের বন্ধু নাকি শত্রু? শয়তান যখন মানুষকে এইভাবে কুমন্ত্রণা দিতে থাকে, এবং শিশু যখন আল্লাহর কাছে পাপের পরিবেশে আসার কারণে কান্দে, এর বাবা মা দাদা কেউ যদি এর ডান কানে আজান দিয়ে বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ,
বলে নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। শিশুর বোঝা সারা আমি মুসলমানের ঘরে আসছি, সুবহানাল্লাহ, মুসলমানের ঘরে আসছি, তাই আমারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়ে দি আমারে জানাই দিয়েছি। অন্য কোন ধর্মের মতো ধ্বনি দেয় নাই, আমারে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বুঝাইছি আমি হলাম মুসলমানের সন্তান। ফেরেশতারা সন্তানটারে বুঝায়, কান্দিস না রে শিশু, তোর নসিব ভালো রে, তোর কপাল ভালো রে, তুই একটা মুসলমান মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়ায় এসেছিস। ওই দেখ আজান দিয়ে ইকামত দিয়ে তোরে সান্ত্বনা দিয়ে দিয়েছে। আর কান্দিস না, এই ইমানের কালেমাটা মুসলমানিত্বটা নিয়ে যদি আজরাইল ফেরেশতা পর্যন্ত যাইতে পারিস, তাহলে তুই মরতে দেরি তো তোর কবরটা রাউজাতুম মির রিয়াজিল জান্নায় পরিণত হইতে দেরি হবে না। এই জন্য শিশু সন্তান ছোটবেলায় কান্দে। দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এদেশের সন্তানদের কানে আজানে কামড়টা ঠিক মতো দেওয়া হয় না। এখন যে সন্তানেরা ভূমিষ্ঠ হয়, আমি একদিন জুমার নামাজ ইমামতি করতে বয়ান করতেছি, ওই মসজিদের জয়েন্ট সেক্রেটারি আমাদের সাথে বিশাল মোহাম্মদ খাতির, রিটায়ারমেন্টের বয়স প্রায় কাছাকাছি, এত বয়স নানা হয়ে গেছে, তাহলে কোন পর্যায়ের বয়স, আকিকার বয়ান করতেছি। এই লোক কয়, হুজুর আমার জীবনে আকিকা এখনো দেওয়া হয়নি। ও নানা হয়ে গেছে, ওর এখনো আকিকা দেওয়া হয়নি, ওর বাপে ওর আকিকা দেয়নি। আল্লাহ জানে আজান দিছিল কি, আল্লাহ জানে তার একামত দিয়েছিল। যেই সন্তান দুনিয়ায় আসে অভিভাবকদের উপরে হক রাখে, তারে আজান দিয়ে তারে জানাই দেওয়া যে তুমি একটা মুসলমানের ঘরে সন্তান, এতটুকু হকটা আদায় করতে পারে না। হাসপাতালে বাচ্চা প্রসব করে, বাচ্চা অথবা বাচ্চার মার অসুস্থতার ট্রিটমেন্টের টেনশনে ও আজানের কথা 3 দিন পরে বলে, আয় হায় রে আজান দেওয়া হয়নি রে, ক্ষুধা আজকে লাগলে ভাত যেমন এখনই খাইতে হয়, 3 দিন পরে খাইলে ওই মানুষ আর বাঁচে না। যেদিন জন্ম নিয়েছে যত দ্রুত সম্ভব ওর কানে আজান দেওয়ার দরকার ছিল, নিজে নানা হয়ে গেছো, এখন তোমার আকিকা দেওয়ার টাইম মনে হইতেছে। বাপ দাদারা কি করছে আমার আল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, মানুষ যখন জন্মগ্রহণ করে শয়তান তার ক্ষতি করার চেষ্টা করে। 2 নম্বর, মানুষের যখন ইবাদতের টাইম হয়, মানুষের যখন ইবাদতের টাইম হয়, শয়তান তারে প্রচন্ড রকমের ধোঁকা দেওয়ার চেষ্টা করে। কেমনে ধোঁকা দেয়? ফজরের আজান যখন দিয়ে দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন আজান দেয়, কিছু মানুষ লাভ দিয়ে ল্যাব কম্বল বিছানার মায়া ত্যাগ করে ওযু করে মসজিদে চলে আসে। আর কিছু মানুষ আছে আজানের আওয়াজ শুনিয়া মাথার নিচের বালিশটা কানের উপরে দিয়ে ঠেসে ধরে রাখে। কি কথা ঠিক না? শোনেন, শয়তান তাড়ানোর আর একটা দোয়া হলো আজান দেওয়া। দেখবেন সারা দিনে কুত্তায় কোনো আওয়াজ করে না, যখনই আজান দেয় ও সাইরেন দেওয়া শুরু করে। কিরে, কুকুর সারাদিন সাইরেন দিল না, আজানের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে কুকুরে সাইরেন দেয় কে? তা আমাদের ময় মুরব্বীরা আমাদেরকে ওয়াজ করে শুনাইছে যে আজানের সময় আজানের আওয়াজ যত দূরে যায় তত দূর পর্যন্ত শয়তান পালায় যায়। আজানের আওয়াজের এরিয়ার মধ্যে শয়তান আসতে পারে না, প্রবেশ করতে পারে না। এখন বাংলাদেশতে এমন একটা মসজিদের দেশ, যেখানে আজানের আওয়াজ নাই, এমন জায়গায় যেতে হলে ওরে ইমিগ্রেশন পার করে আর এক দেশে যাওয়া ছাড়া তো শয়তানের কোনো উপায় নেই। এই দেশের মধ্যে আজানের আওয়াজ নয় এমন জায়গা পাবে কোন জায়গায়? এখন শয়তান কি করে? শর্টকাট, আজানের আওয়াজ যেন কানে না আসে, পালানোর একটা জায়গা। কোন জায়গা? তো কুকুরের পেছনের রাস্তা ধরে প্যাডের মধ্যে নিরাপদে বসে থাকে, আজানের আওয়াজটা আওয়াজ পৌঁছায়। এই জন্য এই জ্বালার জ্বালায় কুকুরে সাইরেন মারে। কুকুরে কি এমনি সাইরেন মারে? সারাদিন সাইরেন দিল না, আজানের সময় সাইরেন দিল কা? কুকুর আজানের আওয়াজের সঙ্গে সঙ্গে শয়তান নিরাপদ জায়গায় চলে যায়। বুঝা গেল, আজান দিলে শয়তান পালায় চলে যায়, তার মানে শয়তান তাড়ানোর আরো একটা অবলম্বন হলো আজান দেওয়া। ঠিক কিনা বলে? মুসলমান ভাইয়েরা আমার, তার মানে যেই জিনিস, যেই আজানের মাধ্যমে শয়তান দূর হয়ে যায়, সেই আজান কি শয়তানের খুব প্রিয়? হ্যাঁ, যার কাছে আজান প্রিয় সে শয়তানের কাছে প্রিয় হয় না।
যার কাছে আজান পছন্দ হয় না সে হলো তার কাছে শয়তান পছন্দ হয়। তার মানে বোঝা গেল আজানের আওয়াজ শুনে যারা কানের উপরে বালিশ দিয়ে ঠেসে ধরে রাখে যেন আমার কানের মধ্যে আওয়াজ না যায়, এরা হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। চিনে রাখো ওরা হলো সেই মানুষ শয়তান, ঠিক কিনা? যে কাজ শয়তানের ভালো লাগে সেই কাজ ওর ভালো লাগে, যে কারণে ওর শয়তানের মধ্যে কোনো পার্থক্য নাই। শয়তানও আজানের আওয়াজ শুনে পালায় যেন ওর কানে আওয়াজ না ঢুকে, ওর কষ্ট হয়। কিছু মানুষ আছে যারা আজানের আওয়াজ শুনলে কষ্ট হয়, তো তুই আর শয়তান ভাই ভাই, তোদের একটারও আজান পছন্দ হয়। একজন মানুষ যখন ফজরের আজানের সময় আজান যখন দেয়, ভাই রে, যেই লোকের ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম আসে না 2-3টা, এই লোকেরও ফজরের আজানের টাইমে ঘুম আসে না? মিথ্যা কথা কইলাম মুরব্বীরা? 2-3টা ঘুমের ট্যাবলেট খাই, সারা রাত ঘুম আসে না, কিন্তু ফজর যত ঘনিয়ে আসে তত শরীর ক্লান্ত হয়ে আসে। ফজরের আজানের একটু আগে ঝিমুন শুরু হয়ে যায়। যখনই ফজরের ওয়াক্ত চলে যায় ও আবার ঘুম থেকে জেগে যায়। শয়তান ওর মাথায় এমন মেসেজ করে দেয়। কেউ কেউ বলে, কোন মুহাদ্দিসিনে কেরাম বলেন, শয়তান তার কানের মধ্যে পিশাব করে দেয়। ও মনে করে কানের মধ্যে ভালোই তো ঠান্ডা ঠান্ডা লাগে। দেখবেন নামাজ না পড়ে ফজরের আজানের পরে যারা ঘুমায় ওর খুব শান্তির ঘুম, ঠান্ডা টাপ হাওয়া, এসি ভাব। ওই এসি হলো শয়তানের পিশাবের ঠান্ডা। শয়তান একটা সুন্দর ঠান্ডার ব্যবস্থা করে দেয়, ওই ঠান্ডার কারণে ওই লোকটা ঘুমায়া যায়। আর ওর মাথার গোড়ায় বসে বসে শয়তান মন্ত্র পড়তে থাকে, আর একটা করে গিট্টু মারে, আবার কিছুক্ষণ মন্ত্র পড়ে, দ্বিতীয় আর একটা গিট্টু মারে, আবার কিছুক্ষণ পরে মন্ত্র পড়ে, 3 নম্বর আর একটা গিরে দেয়। 3টা গিরে মেরেছে। এই গিরা 3টা যদি ও খুলতে না পারে, ওর ইবাদতের মধ্যে কোনো মজা পাবে না, ও কোনো ভালো কাজ ভালো লাগবে না, দুনিয়ার আকাম কুকাম ওর পছন্দ হয়ে যাবে, কারণ শয়তান গিট্টু লাগায় রাখছে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? শয়তান কোন কোন জায়গায় ধোকা দেয় জানার দরকার আছে। দেখবেন কিছু মানুষের, সবার শেষে মসজিদে আসে, সবার আগে দৌড় মারে, ওর গায়ে জ্বালা ধরে যায়, কখন বের হবে রে, কখন বের হবে রে। কি মুরব্বীরা কথা ঠিক আছে? ওর ভালো কাজ ভালো লাগে না। এলাকায় একটা মানুষ দান সদকা করবে, ওর মন ভেঙে দিবে, ভালো কাজ করবে ওর মোটিভেশন নষ্ট করে দিবে। এই একটা ওয়াজ মাহফিল করবে, ও বিরোধিতা করবে। ইমাম সাহেব একটা ভালো কথা বলবে, ও বিরোধিতা করবে। এলাকায় একটা ভালো আলেম আসবে, আল্লাহর ওলি আসবে, না ওর সহ্য হয় না। এই তোর গায়ের উপরে এসে বাধা দিতেছে নাকি? আলেম আসবে, দোয়া করে চলে যাবে, কারোর সমস্যা হয় না। নির্দিষ্ট কয়েকটা ব্যক্তির সব জায়গায় সমস্যা হয়, কারণ ভালো কাজ ভালো লাগে না। ওর কলবের মধ্যে শয়তান মন্ত্র পড়ে গিট্টু দিয়ে রাখছে, যে কারণে বাপ মাই মুসলমানের নাম রাখছে, কিন্তু কাম কাজ সব শয়তানের সঙ্গে মিল। হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো হয়ে এবার জাদু ঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো হয়ে এবার জাদু ঘরে যাই সবাই। মানুষ দেখতে চলো হয়ে এবার জাদু ঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই। মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই। শিক্ষার জোরে ডিগ্রির বারে সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেই যে ঘুষের টাকা। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেই যে ঘুষের টাকা। শিক্ষিত এই মানুষকে, শিক্ষিত এই মানুষকে কেমনে মানুষ বলা যায়? মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই। মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই। কথা কি ঠিক? আপনারা কি রাগ হইতেছে?
শয়তান মূলত মন্ত্র পড়ে। আপনারা নিশ্চয় এমন বহুত কবিরাজ দেখেছেন যারা মন্ত্র পড়ে, এক নিঃশ্বাসে এতগুলো মন্ত্র পড়তে হবে, পড়তে 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 কি দেখা যায়, অমুক বাপের নাম, অমুক খাজার নাম, অমুক মুরিদের নাম, অমুক বটগাছের নাম, অমুক তমুকের নাম, পড়তে 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 একটা পর্যায়ে যতগুলো পড়ার কথা পড়ে আর ফু মারে, পড়ে আর ফু মারে, পড়ে আর ফু মারে। আছে না নাই? অমুক জিল গাছের কাটা লাগবে, অমুক কার কাটা লাগবে, কেন তুই মানুষের উপকার করবি, এই ধারালো জিনিস দিয়ে কেন? বুঝা গেল এই যে মন্ত্র পড়ে বেড়াই মানুষ, যেমন কিছু আসে কুমন্ত্র পড়ে। এক বউ তার মানে কি বলে, যেমন যা, আরে সতীন তো এক যা না, মনে করেন এক যা আর এক যার সংসার জন্য নষ্ট হয়ে যায়, তার জন্য একটা কবিরাজ বাড়ি আছে এলাকায়, ওর বাড়ি যে হাজির হয়, এই কবিরাজটাও শয়তান, এই মহিলাটাও শয়তান। যেই মহিলা যেই কবিরাজে মানুষের সংসার ভাঙার তদবির দেয়, আরে মানুষ বলবো কেমনে, কেমনে মানুষ বলবো এটা শয়তানের কাজ করতেছে, টাটকা শয়তান। মানুষে যেমন মন্ত্র পড়ে পড়ে একজন আর একজনের সংসার নষ্ট করে, একজন আর একজনের নারীর মধ্যে গিট্টু লাগায় দেয়, একজন আর একজনের বিকলাঙ্গ বানায় দেয়, প্যারালাইজ বানায় ফেলায়, তো এই শিরকি তদবির করার মাধ্যমে আসে না নাই? মানুষ যেমন এমন তদবির করে, শয়তানে এমন তদবির আর কুমন্ত্র পড়ে। যেই লোকটা নামাজ পড়তে চায় ফজরের আজানের সময়, ওরে সুন্দর মতো মাথা টিপে সুন্দর করে বাতাস দিয়ে কানের মধ্যে পেশাব করে দিয়ে ওরা একটা সুন্দর ঘুমের ব্যবস্থা করে দেয়, আরামদায়ক ঘুমের ব্যবস্থা করে দেয়, 3টা গিট্টু মেরে দেয়। এই লোক 3টা গিট্টু যতদিন খুলতে না পারবে ততদিন পর্যন্ত কোনো আমল, কোনো ভালো কাজ, কোনো নেকের কাজ ভালো লাগে না, সব আকাম কোকামে মজা পায়। এখন ওই 3টা গিরা কেমনে খুলতে হবে জানার দরকার আছে না নাই? কার কাজ জানার দরকার আছে? হাত উঁচু করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রথম কাজ হলো ঘুম থেকে উঠতে হবে দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কেউ পড়লেন আর কেউ পড়লেন না, কেন? আরে না পারলে আমারটা শুনে শুনে পড়েন, পাশেরটা শুনে শুনে পড়েন, পড়লেই শয়তান কষ্ট পাবে, শয়তানরে বেশি বেশি কষ্ট দিবে, ঠিক কিনা বলেন? পড়েন, আবার পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। নবীর সুন্নাতের দোয়া পড়ার মাধ্যমে যেই লোকটা ঘুম থেকে জাগ্রত হলো, আল্লাহর নবী বলেন এই লোকটা সুন্নাত নিয়ে এই লোকটার জীবনটা শুরু করে দিল। শয়তান এতক্ষণ ধরে মেহনত করে করে 3টা গিট্টু লাগায় দিছে, দোয়ার বরকতে একটা গিট্টু খুলে দেওয়া হবে। কারণ ও একটা মন্ত্র পড়েছে, আমি একটা মন্ত্র পড়েছি, ওর মন্ত্র শিরকি মন্ত্র, আমার মন্ত্র আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমার মন্ত্রের অর্থ হলো শুকরিয়া আদায় করছি তার, যিনি আমাকে ঘুম নামক মরণের পরে আবার জিন্দা করে স্বাভাবিক জীবন যাপন করেছেন, তার জন্য শুকরিয়া আদায় করলাম। এই যে আরবিতে একটা মন্ত্র পড়লাম, এই মন্ত্র দিয়া ওর গিট্টু খুলে যাবে। আল্লাহু আকবার বলেন। শয়তান যেমনি আসে ওরে তেমনি ঘায়ল করতে হবে। এখন শয়তান আরো 2টো গিট্টু লাগায় রাখছে, কি ঠিক না? আরো 2টো গিরা লাগায় রাখছে, ওই 2টাও যদি না খুলে তাহলে ভালো কাজ পুরোপুরি ভালো লাগবে না, ভালো কাজে মন বসবে না। ওর মনের মধ্যে খারাপ কাজ গালেব থাকবে, গুনাহের কাজ গালেব বিজয় থাকবে। এই জন্য 2 নম্বর গিট্টু খোলার জন্য যে কাজ করতে হবে সেটা হলো সুন্দরভাবে ওযু করবেন, সুন্নাত তরিকায় ওযু করবেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। সুন্দর মতো যেই ব্যক্তি ওযু করবে, আল্লাহর নবী বলেন যেই লোকটা সুন্দরভাবে ওযু করে, ওর ওযুর পানির সঙ্গে সঙ্গে যেই অঙ্গ প্রত্যঙ্গ ওযুর মধ্যে ধৌত করেছে, ওই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কৃত গুনাহগুলো ওযুর পানির সঙ্গে আল্লাহ তাআলা ধুয়ে দিয়ে সব মাফ করে দেয়। ওযুর পানির সাথে সাথে গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। আপনারা বিরক্ত হচ্ছেন?
এখানে আরেকটা কথা মনে পড়ে গেছে আমার, আমি কিটা কইব, ওযু নিয়ে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের চার মাযহাবের সবথেকে বড় ইমাম। এই মনিরা কথা বললো না, ওয়াজ শোনো, বক্তা হওয়া লাগবে, ওয়াজ শোনো, আলেম হতে হবে, কষ্ট দিবা না, আবার কথা কয়, তোর মাইক দেবো, ঠিক আছে কথা বলবা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এক যুবক ওনার সামনে ওযু করতেছে আর উনি তাকায় আছে তো তাকাই আছে, নজর আর সরে না। এই যুবক তো টেনশনে পড়ে গেছে, কিরে হুজুর আমার দিকে তাকায় আছে তো তাকায় আছে, নজর সরে না, ঘটনা কি? পুরো উজু শুরু থেকে শেষ পর্যন্ত রুজুর দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ। আরে ঘটনা তো কোনো না কোনোটা আছে, নাহলে এমনি তাকায় থাকবে কেন? ও তাকানোর কি আছে? একজন মানুষ উজু করতেছে কেন, তাকানোর কি আছে? কিন্তু হুজুর যেমনি তাকায় আছে, নজর টজর সরে না, ঘটনা কি? ওযু শেষ হয়ে গেলে হুজুর যুবকটারে ডাক দিচ্ছে, এদিকে কানের কাছে মুখ লাগায় বলে, তুই কবে জিনা করছিস, সত্যি কথা কর। যুবক রে গোপনে গোপনে কানের কাছে মুখ লাগায় বলে, তুমি কবে জিনা করছো, সত্যি কথা বলো। যুবক বলে, হুজুর আমি তো জানি যে আল্লাহ বাদে কেউ গায়েব জানে না, আমি জীবনে একবার জিনা করছি, আপনি কেমনে জানেন? ইমামে আযম বলে, আমি গায়েব জানি না, আমি তোমার মতো সাধারণ মানুষ, কিন্তু এলেমের আলো দিয়া আল্লাহ আমারে এমন কিছু জিনিস দেখায় যা দুনিয়া সাধারণ মানুষ দেখে না। এমন কিছু নজর আল্লাহ তাআলা অন্তর্দৃষ্টি আমারে দিয়েছে, যে অন্তর্দৃষ্টিতে তোমরা যাকে অদৃশ্য মনে করো, সেই অদৃশ্য গুণাগুলো আমারে আল্লাহ তাআলা দৃশ্যমান দেখার মতো সক্ষমতা দান করেছি। আমি তোমার ওযুর দিকে তাকায় দেখি, তোমার ওযুর পানির সঙ্গে সঙ্গে তোমার জিনার গুনাহটা ধুয়ে ধুয়ে সাফ হয়ে যাইতেছে। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমার, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমারই দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমারই দয়ায়। বলেন, ওযু করা শয়তানের প্রিয় নাকি? মুসলমান ভাইরা আমার, ঘুম থেকে জাগার পরে একজন মানুষ যখন ওযু করে, ওযুর সঙ্গে সঙ্গে শয়তান যে মন্ত্রগুলো পড়ে রাখছে, দ্বিতীয় কিন্তু ওযুর সঙ্গে সঙ্গে খুলে চলে যায়। সুবহানাল্লাহ। থাকলো আর কয়টা? বলেন, থাকলো আর কয়টা? দুটো কমপ্লিট। এবার মুহাদ্দিসিনে কেরাম বলেন, এইবার আল্লাহর এই বান্দা ওযু করার পরে যখন আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করার জন্য দাঁড়ায়া যায়, ইবাদতের জন্য দাঁড়া যায়, নামাজ পড়তে দেরি, একটু খুলে নিউট্রাল হয়ে যেতে দেরি হয় না, এই লোক আবার আগের মতো ইবাদতে মজা পাওয়া শুরু করে দিবে। সুবহানাল্লাহ। তুই শয়তান কত মন্ত্র পড়বি, আমার এক না ওযু করে নামাজ পড়তে পড়তে সব মন্ত্র ধূলিসাৎ হয়ে যাবে, এটা আমার আমলের পাওয়ার। আল্লাহু আকবার। শয়তান দুর্বল, আমাদেরকে আল্লাহ বলেছেন সক্ষম, আমরা আশরাফুল মাখলুকাত। শয়তান জিন ওরা দুর্বল, কোনো মানুষ এদেরকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই, পারলে ওরা আমাদের ভয় করেছে, আমাদের ওদের ভয় করার টাইম নাই তো। একজন মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন তার ইবাদতের মধ্যে কোনো মনোযোগ থাকে না, কারণ শয়তান দ্বিতীয়ত যেই সময় মানুষকে বেশি ধোঁকা দেয় সেটা হলো ইবাদতের সময়। নামাজে দাঁড়াইছি, দুনিয়ার সব চিন্তা ভাবনা মাথার ভিতরে, সব অঙ্ক মাথার ভিতরে, সব হিসাব মাথার ভিতরে, সব প্ল্যান মাথার ভিতরে, গত কয়েকদিন, সামনের কয়েকদিন, 1 বছর পরের প্ল্যান, 10 বছর পরের প্ল্যান, ছোটকালের প্ল্যান, বড় কালের প্ল্যান, সব পেছনে আর সামনের স্মৃতি মাথার ভিতরে চলে আসে। ইমাম সাহেব কয় সামি আল্লাহু লিমান হামিদা, উনি তখন সিজদায় চলে যাইতেছে, কারণ উনি দেহটা এখানে আর ওনার মন 10 বছর পেছনে চলে গেছে। ঠিক কিনা বলে? অথচ আল্লাহ নবী বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো। যদি আল্লাহকে দেখার মতো, অনুভব করার মতো সক্ষমতা তোমার দুর্বল ইমানের না থাকে, তো অন্তত তুমি এতটুকু প্ল্যান করবা, এতটুকু ইয়াকিন রাখবা যে আমি দুর্বল কিন্তু আমার আল্লাহ আমারে দেখতেছি। ইন্নাল্লাহা সামিউন বাসীর,
তিনি সব কিছু দেখেন, তিনি সব কিছু শোনেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের অন্তর্নিহিত সংবাদটাও যিনি জানেন। একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। চোখের যেই খেয়ানত করো, অন্তর দ্বারা যেই খেয়ানত গুলো করো, এই সব পাপের হিসাব কিতাবগুলো কেউ না জানলেও একজন জানেন। বলেন তিনি কি? তুমি তো জানো না মন ক্ষমতাশালী সে কত, তুমি তো জানো না মন ক্ষমতাশালী সে কত। তার কুদরতি ক্ষমতায় বরফ কোলে জল হয়, রবি শশী গ্রহ তারা শূন্য ভরে টিকে রয়। তার কুদরতি ক্ষমতায় বরফ কোলে জল হয়, রবি শশী গ্রহ তারা শূন্য ভরে টিকে রয়। সাগর সমুদ্র নদীর জলধারা তার হুকুমে অবনত, ক্ষমতাশালী সে কত। তুমি তো জানো না মন ক্ষমতাশালী সে কত। বলেন ক্ষমতাশালী কি? বলেন সম্মান দেওয়ার মালিক কি? অপমান দেওয়ার মালিক কি? রিজিকের মালিক কি? বিপদ দেওয়ার মালিক কি? সুখ দেওয়ার মালিক কি? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো হোক মন্দ হোক, তকদির হোক, সব তকদিরের মালিক, ভালো মন্দের মালিক। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য শয়তান কোনো সময় চাবে না যে আপনি এখানে বসে বসে আল্লাহ আল্লাহ শব্দগুলো বলেন। শয়তান কোনো সময় চাবে না মানুষ মসজিদের ভিতরে চলে যাক, চায় না। কারণ ইবাদতের সময় শয়তান অজুহাত খাড়া করে, শয়তান ধোঁকা দেয়। এই মাঠে দুই বন্ধু খেলা করবে, আজানের সময় এক বন্ধু নামাজ পড়তে চলে আসবে, বন্ধুরে ডাক দিবে, কবে যে আমার একটু প্যান্টে ঝামেলা আছে। তোর প্যান্টে মূলত ঝামেলা না, মূলত ঝামেলা তোর ইমানে। যার ইমানে ঝামেলা তার প্যান্টে ঝামেলা। তোমার কমন সেন্স থাকা দরকার। আমি একটা মুসলমান, প্যান্টে ঝামেলা লাগানো যাবে না। ঝামেলা লাগাইছো কেন? আল্লাহর কাছে গিয়ে যদি দাও, আল্লাহ আমার প্যান্টে ঝামেলা ছিল তাই আমি নামাজ পড়িনি, 80 হোক বা 2 কোটি 88 লক্ষ বছর তার জাহান্নামের আগুনের মধ্যে পোড়া লাগবে, কোনো কেউ থাকবে না। খেলার এনজয় তখন মজা লাগায় দেবে, ঠিক কিনা বলে? প্যান্টে ঝামেলা, কপাল পোড়া। প্যান্টে ঝামেলা হয় কে? পকের মধ্যে টিস্যু থাকে না। মসজিদে গেলেও তো অনেক পাক পবিত্র আসবাব পাওয়া যায়। টিস্যু যদি না হবো, 10 টাকা দিয়ে মুদিখানা দোকানদার টিস্যু কিনা হলো তো কাম সারার দরকার ছিল। প্যান্টে ঝামেলা লাগাইছো কা? বেঈমানের মতো কাজ করেছো, শয়তানের মতো কাজ করেছো। শয়তানের নাপাক জিনিস বড় প্রিয়, শয়তানের নাপাক জিনিস খুব প্রিয়। একটা কথা বলে দিয়ে যায়। আর একটা কথা, আপনারা কি আসলে সময় অসুবিধা নাই তো? শয়তানের নাপাক জিনিস বেশি প্রিয়। যে এই মহিলা পিরিয়ড অবস্থায় আছে, এরে ইয়ার ঘাটে জিন লাগে, বিশেষ জিন লাগে। কেন লাগে জানেন? ওর কাছে নাপাক আছে। ও যদি ওই সময় সম্পূর্ণ সর্বোচ্চ পবিত্রতার জন্য নাপাক শরীর থেকে দূর করার জন্য চেষ্টা না করে, বিশেষ মার্কা জীবনযাপন করে, ওর ঝামেলা আছে। বিশেষ করে সন্ধ্যায় বাইরে গেলে ঝামেলা আছে, নির্দিষ্ট টাইমে বাইরে গেলে ঝামেলা আছে। কারণ শয়তানের প্রিয় জিনিস ওর শরীরের মধ্যে লাগানো আছে। শয়তানের প্রিয় জিনিস নাপাক জিনিস। শয়তানের সব থেকে আর একটা প্রিয় জায়গা হলো বাথরুমের হাউস। এটা সবচেয়ে শয়তানের প্রিয় জায়গা। বাথরুম, কমোড, এইগুলো শয়তানের প্রিয় জায়গা। শয়তান বাথরুমের ভিতরে চুপচাপ বসে থাকে। যেমন মনে করেন পথে চলতে গিয়ে কোনো একজন মানুষের দুর্ঘটনাজনিত কারণে যদি তার কাপড় খুলে যায়, তোর শরীরের গোপন সতরগুলো দেখা যায়। কিছু মানুষ হেসে ফেলে, ঠিক কিনা? হেসে ফেলে। আরে এরও আছে ওরও আছে, কিন্তু হেসে ফেলে কেন? ওর শয়তানি মনে চাকাম দিছে যে মানুষ বিপদে পড়ে, তার হয়তো কি স্লিপ কেটে পড়ছে, না অ্যাক্সিডেন্ট করছে, কোনো না কোনো কারণে, অনিচ্ছাকৃত কারণে তার সতর খুলে গেছে। কিছু মানুষ আফসোস করে, কিছু মানুষ রূপী শয়তানেরা হাসে। কিছু মানুষ যেমন আর একজনের সতর দেখে শান্তি পায়, হাসে, শয়তানও মানুষের সতর দেখে হাসার জন্য বাথরুমের মধ্যে যে বসে থাকে। মানুষ যখন সতর খুলে বাথরুম করে, এতে সতর শয়তান দেখে আর টিক টিক করে হাসে। কিন্তু আমার কাছে একটা দোয়া আছে,
এই দোয়া যারা পড়বে শয়তানের ক্ষমতা নাই তার সতত দেখা। সুবহানাল্লাহ। নবীর সুন্নাত পালন করে বাথরুমে ঢোকার সময় বাম পা দিয়ে প্রবেশ করবে আর দোয়া পড়বে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ খবিস খবায়েস শয়তান থেকে তোমার কাছে পানাহ চাইলাম। খবিস মানে হলো দুশ্চরিত্রবান শয়তান, এর কবল থেকে পানাহ চাইতেছি। দোয়া পড়ার পরে যখন বাম পা দিয়ে প্রবেশ করবে, এই খবিস আর খবায়েস যারা আছে এদের চোখের সামনে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া পর্দা লাগায় দিবে। চোখ বড় বড় করে তাকাবে, চোখের সামনে পর্দা নামো ব্যারিকেড থাকার কারণে তুমি মুমিন তোমার সতর সে দেখতে পারবে না। সুবহানাল্লাহ। সুন্নাতে বরকত, সুন্নাতের আমলের মধ্যে বরকত। যাই হোক, একজন মানুষ শেষ শয়তান যখন সব থেকে বেশি ধোকা দেয় সেটা হলো মানুষের মরণের সময়। মরণ যখন হবে, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ মানে পালাও হেথা লাগায় সিঁড়ি। মরণের সময় শয়তান মানুষকে বেশি ধোকা দেয়, এত বেশি ধোকা দেয় বড় বড় পীর মাসায় আলেম বুজুর্গ এদেরকেও শয়তান কমে ছেড়ে দেয় না। মরণের সময় কোনো রকম সুই ঢোকানোর জায়গা পাইলে ফাল ঢোকাই দিবে। যেমনি হোক বনি আদমকে সারা জীবন যে আমল করেছে ওই রাগ ঝালাবে মরণের সময়। ওর প্যারালাইজ রোগী হয়েছে এই সুযোগে, মরণের সময় ওর জবান বন্ধ হয়ে গেছে, এই সুযোগটাকে কাজে লাগাবে। দুর্বল হয়ে গিয়েছে, বডি নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, এই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে এই মানুষটারে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করার জন্য শয়তান কয়েকটি টেকনিক অবলম্বন করে। এগুলা বলে আমি আমার আলোচনা শেষ করব, কোনো অসুবিধা নেই? আপনাদের বিরক্ত হচ্ছে? সর্বোচ্চ 5-10 মিনিটের ভিতরে আমি ইনশাল্লাহ শেষ করতে চাই। আল্লাহ আমাদের আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। মরা লাগবেই না এমন কোনো মানুষ হতে পারে? মরা লাগবেই না এমন কোনো প্রাণী হতে পারে? ফেরেশতাদেরও মরণ হবে, যে জান কবজ করে বেড়ায় তারও মরণ হবে। ওয়ালাই আখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যে কোনো মুহূর্তে যে কোনো হালতে আজরাইল তোমার জানটারে কেড়ে নেওয়ার জন্য চলে আসবে। যে কোনো মুহূর্তে যখন আসবে, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও হবে না। এই জন্যে তোমার জানাজার নামাজ একদিন কায়েম হয়ে যাবে। অন্তত জানাজার নামাজ শুরু হওয়ার আগে তুমি তোমার নিজের ফরজে আইন 5 ওয়াক্ত নামাজটা মসজিদে এসে পড়া শুরু করো। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে। কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। কথা কি ঠিক? একজন মানুষের যখন মরণের সময় হয় তখন শয়তান প্রথমত তার বাপের সুরত নিয়ে তার সামনে চলে আসে। মুমূর্ষ ব্যক্তি যখন দেখে 10 বছর 20 বছর আগে আমার বাবাই মারা গেছে, আমার মরণের আগে আমার বাবার রূহ আমার সামনে চলে আসছে, বাপের সুরত নিয়ে শয়তান লোকটার সামনে এসে বলে, ও সন্তান, আমি তোর বাবা, আমি তোর 20 বছর 10 বছর আগে মরে আমি দেখেছি মুসলমান ধর্মের উপরে যারাই মৃত্যুবরণ করেছে, ইসলাম ধর্ম নিয়ে যারাই মৃত্যুবরণ করেছে,
কবরে ওরা সবাই বিপদে আছে, তোর কাছে অনুরোধ করে গেলাম তুই হিন্দু ধর্ম গ্রহণ করে মর। কোন কোন মুসলমানের সামনে তার বাপের সুরত নিয়ে শয়তান আসলেই সে ওই অবস্থায় বেঈমান হয়ে যায়। কেউ জানে না, পরিবারের লোকেরা তার জানাজা পড়ায়, গোসল করায়, মুসলমানের নিয়মে দাফন কাফন করে। আসলে লোকটা মুসলমানের মতো মরণী তার হয় নাই, দুনিয়ার কেউ জানে না। গোপনে গোপনে শয়তান তারে মুশরিক বানায়া তারপরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। বলেন শয়তান আমাদের বন্ধু নাকি শত্রু? কারো কারো যখন এই অস্ত্রে কাজ না হয়, এইবার আরো তাজা আরো হাই ভোল্টেজ অস্ত্র ব্যবহার করে। সেটা আবার কি? এইবার শয়তান ওর মরা মায়ের সুরত নিয়ে সামনে আসে। একজন সন্তান যখন নিজের মায়ের চেহারা দেখে বহুদিন পরে, বহু বছর আগে মা ইন্তেকাল করেছে, মরা মায়ের সুরত দিয়ে দেখছে। মায় যখন বলে বাজান আমি তোরে নিতে এসেছি, আমি তোর বহু বছর আগেই মারা গিয়েছি, তুই কিছুক্ষণ পরে মারা যাবি, আমি তোকে নিতে এসেছি, কিন্তু খবরদার কালেমা পড়বি না, আল্লাহর নাম নিবি না, বরং আল্লাহ বলতে কেউই নাই, তুই নাস্তিক হয়ে মর। মা যখন এমন আহ্বান করে, বহুত মানুষ সবার চোখের আড়ালে বেঈমান হয়ে মারা যায়। এখন কিছু ট্রিটমেন্ট আছে শয়তানের জন্য এমন ধোকা দিতে না পারে, এটাও আমি ইনশাল্লাহ বলে দিয়ে যাব। যতগুলো সমস্যা আপনাদের সামনে আমি প্লেস করেছি, সবগুলো সমস্যার ঔষধ কিন্তু আমি বলতে বলতে আসছি। এটা একটা সমস্যা, এই সমস্যা সমাধানের ঔষধও আছে। শয়তান যখন মানুষদেরকে এইভাবে বেঈমান বানায়। আল্লাহর একজন ওলি ছিলেন, বিখ্যাত বুজুর্গ ছিলেন, বড় আলেম ছিলেন, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। এত বড় আলেম, তাফসীরে কাবির লিখেছেন, অর্থাৎ বড় তাফসীর। এত বিশাল বড় তাফসীর দুনিয়ায় এর আগে কেউ লেখে নাই। এত বড় আলেম ছিলেন উনি। বড় আলেম মরণের সময় ওনার যখন হয়ে গেছে, শয়তান এই বড় আলেমের কাছে এসেও বলে আল্লাহ নাই, আল্লাহ নাই, সৃষ্টিকর্তা বলতে কেউ নাই। তার সামনে যখন দলিল প্রমাণ দেয় শয়তানে, আলেম কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে দেয়। কিছুক্ষণ পরে শয়তান বলে ঠিক আছে তোরটা মানলাম, আল্লাহ আছে, কিন্তু আল্লাহ দুইজন আছে। শয়তান বলে ঠিক আছে তোমারটা মানলাম, আল্লাহ একজন আছে, কিন্তু আল্লাহ দুইজন আছে। এবার ফখরুদ্দিন রাজি বলে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, দুইজন খোদা যদি হইতো তাহলে দুইজনের মারামারি শুনতাম, কোনোদিন তো শুনলাম না। বলেন তো 4 চাকা বিশিষ্ট গাড়ির ড্রাইভার কয়টা? সবাই বলেন। বাংলাদেশের ড্রাইভাররা গাড়ির কোন পাশে বসে? ডাইন পাশে বসে। সৌদি আরবের ড্রাইভাররা গাড়ির কোন পাশে বসে? এখন যদি কেউ মনে করে বাংলাদেশ আর সৌদি আরবের সিস্টেম মিলে একটা গাড়ি বানাবো, ডাইন পাশে একজন ড্রাইভার, বাম পাশে আর একজন ড্রাইভার, আর যদি খোদা দুইজন থাকতো তাইলে এই আকাশ ওই আকাশ, একজন এই আকাশ ছেলে মারতো আর একজন ওই আকাশ ছেলে মারতো, খোদাদের মারামারি জনগণের কাম সারা হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি যুক্তি দিয়ে বলে দিলেন খোদা একজন। বারবার যুক্তি দেয়, শয়তান যুক্তি দেয়, আলেম দলিল দেয়, শয়তান যুক্তি দেয়। আলেম কখনো কোরআন থেকে কখনো হাদিস থেকে বারবার দলিল দেয়। 101টা দলিল দিয়েছে, 101টা প্রশ্নের উত্তর দিয়েছে। তার মানে শয়তান কি লেগে আছে, যেমনি হোক এই আলেমটারে বেঈমান করে মারাই লাগবে। মরার আগে আলেমের সঙ্গে 101টা পর্যন্ত বারবার প্রশ্ন করে শয়তান বিভ্রান্ত করেছে। আলেম বারবার উত্তর দিয়েছে। দুর্বল তো কখন না জানি হার মেনে যায়। এজন্যে আলেমের উস্তাদ টের পাইয়া উস্তাদ কানে এসে বলে, ও আমার শিষ্যরে, এ নাদান শয়তানের সঙ্গে মরণের সময় এরকম বিতর্ক করে এই গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার কোনো দরকার নাই। শেষ একটা উত্তর ওরে তুমি দিয়ে দাও। এত যুক্তিতর্ক বুঝি না, কোনো যুক্তিতর্ক লাগবে না, যুক্তিতর্ক ছাড়াই আমার আল্লাহ এক। যুক্তিতর্ক ছাড়াই আল্লাহ এক। ইমানের সাথে আলেমের মরণ হয়ে গেল। ও মুসলমান ভাই, কাষ্ঠ ভাঙা বিভিন্ন জায়গা থেকে আগমন করা ভাইরা, কলিজার টুকরা শিশু সন্তানেরা, যুবক ভাইয়েরা,
হঠাৎ করে যে কোনো একদিন তোমার আমার মনের সময় হয়ে যাইবে। আসেন শয়তানের সঙ্গে আজকে থেকে আমরা যুদ্ধ ঘোষণা করি। শয়তান যে কাজ পছন্দ করে ওই কাজ আমরা অপছন্দ করব। শয়তান মসজিদে আসা অপছন্দ করে ওই কাজ আমরা বেশি করব। শয়তান কাবায় যাওয়া অপছন্দ করে আমরা কাবায় যাওয়া পছন্দ করব। শয়তান মদিনায় যাওয়া অপছন্দ করে আমরা মদিনায় যাওয়া পছন্দ করব। শয়তান মদিনাওয়ালা নবীর প্রেম অন্তরের মধ্যে থাক এটা অপছন্দ করে, আমরা মদিনাওয়ালা নবীর প্রেমটাকে পছন্দ করব। প্রত্যেকটা মোনাজাতে যদি একবার আমরা এই দোয়াটা করতে পারি যে আল্লাহ এই হায়াতে একবারের জন্য হলো মক্কা মদিনা জিয়ারত করায়া দিও। বাংলাদেশের সাধারণ মুসলমান গো, মদিনায় যে যাও নাই মদিনার স্বাদ তারে বোঝানো যাবে না, মক্কায় যে যাও নাই মক্কার স্বাদ তারে বোঝানো যাবে না। যেই কাবার দিকে এই মসজিদে কিবলার দিকে ফিরে ফিরে প্রতিদিন চেষ্টা করেন, কোন কাবারে চেষ্টা করলেন এই চোখ দিয়ে কোনোদিন দেখলা না? ৭,০০০ মাইল দূরে একটা কাবা আল্লাহ বসায় রাখছে। এত দূর থেকে সেজদা করার যদি এত মজা লাগে, তাইলে যেদিন ওই কাবা তোমার মাথার থেকে ১ বিঘাত সামনে থাকবে, তুমি কাবার সামনে দাঁড়ায়া কাবার সামনে মাথার কপালটা ঠেকায়া সেজদা করবা, ওই সেজদার মজা কি জিনিস, ওই সেজদা না করলে বোঝানো যাবে না। আল্লাহর নবী বলেন কোন একজন আল্লাহর বান্দা বান্দি যদি একবার বাইতুল্লাহ একটা সেজদা লাগায়, তার আমল নামায় ১,০০,০০০ সেজদার সওয়াব আল্লাহ দান করে দেয়। কিছুদিন আগেই তো কাবা শরীফ থেকে আল্লাহ অতমকে ঘুরায় নিয়ে আসছে, একদম সামনের উপরে কপাল ঠেকানোর সুযোগ দিয়েছে। একেবারে হাতিমে কাবায় দাঁড়ায় ৩ ঘন্টা ধরে ধরে দোয়া করার তৌফিক আল্লাহ দান করছে। ৩ ঘন্টা ধরে রাত্রে ১২টা থেকে ৩:৩০ ৪টা পর্যন্ত দাঁড়ায় যত লোকের নাম মনে আছে দোয়া করছে। কাবা শরীফের গ্লাভ ধরে ওটার সঙ্গে কপাল বডি ঠেকায়া বহুত সময় ধরে দোয়া করার নসিব আল্লাহ তাআলা দান করেছে। বহুত মানুষ আছে বাংলাদেশে বসবাস করে আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার মরণটা যেন মদিনায় হয়। শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের দর্শ দিতেছেন, রাতে ঘুমায় গিয়েছেন, ছাত্ররাও ঘুমায় গিয়েছে। তাহাজ্জুদের টাইমে ছাত্ররা সবাই ঘুমে আছে। হঠাৎ করে কান্নার আওয়াজ, ছাত্ররা কান্নার আওয়াজে ঘুম ভেঙে গিয়েছে। কোথার থেকে কে জানি হাউ মাউ করে চিৎকার করে করে কান্দে, দিক বিদিক ছুটাছুটি করে। কোথার থেকে কান্নার আওয়াজ? বলে ওইতে হুজুরের জানালা দিয়ে কান্নার আওয়াজ আসে। হুজুরের জানালা দিয়া রুমের মধ্যে তাকায় দেখে শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়িয়া যায় নামাজের উপরে বসে বসে 2টা হাত আল্লাহর কাছে উঠায়া বলে রহে মেরে মজকান, রহে মেরে মজকান হওয়ালি কাবা বনে বেরে মজফন দিয়ার মদিনা। আল্লাহ বাংলাদেশে জন্ম নিয়েছি কিন্তু আমার মদিনায় মরতে বড় মনে চায়। মদিনার মসজিদের মধ্যে 1 রাকাত নামাজ কেউ যদি পড়ে আল্লাহ তাআলা তার আমল নামায় 50,000 রাকাতের সওয়াব তারে দান করে দেয়। প্রথমবার নবীর রওজায় যাওয়ার জন্য যখন টিকিট পাইলাম, সিরিয়ালে দাঁড়ায় আছি, আর মনের বুঝাই মন সেই রহমতুল্লিল আলামিন যার নামে জীবনে কত গান বানাইলাম, যার শানে কত নাচ জীবনে গাইলাম, যার সুন্নাত ঘুমানোর সময়, বাথরুমের সময়, খাওয়ার সময় প্রত্যেক দিন পালন করি, সেই নবীর রওজার পাশে দাঁড়াইতে তুমি যাইতেছে গো। মদিনা শরীফে একটা জায়গা আছে, যেই জায়গাটা হলো জান্নাতের জায়গা, যার নাম হলো রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাহ হলো জান্নাতের মাটি। এই দুনিয়ার মধ্যে একটা জায়গা হলো জান্নাত। কেউ যদি হায়াতের জিন্দেগিতে ওই জায়গায় ঢুকতে পারে তাইলে জীবদ্দশায় একটা মুহূর্তের জন্য সেই লোকটা জান্নাত থেকে ঘুরে আসছে। নবী বলেন মা বাইনা বাইতি ও মিম্বরি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। এটা হলো মিম্বর, এটা হলো ইমামের নামাজের জায়গা। ওই দেওয়ালের সঙ্গে হলো নবীর বাড়ি, ওই বাড়ির দেওয়াল আর এই মেম্বারের সিঁড়ি, এই মাঝখানের জায়গা যেটা মদিনায়, এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, অর্থাৎ জান্নাত, জান্নাতের মাটি। ওই জায়গায় যে ঢুকছে সে একবার জান্নাতের মধ্যে ঢুকেছে। সিরিয়াল যখন আসলো নবীর রওজা পাকের দেওয়ালের সঙ্গে পুরা আমার শরীরের
বাম পাশটা লাগায়া 4 রাকাত নামাজ পড়ার সুযোগ আল্লাহ দান করছে। মন খুলে দোয়া করে আসছি। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর কাছে দোয়া করেন জীবনে একবার জন্য আল্লাহ আমাদের বাইতুল্লাহ নয়, জীবনে একবার জন্য নবীর রওজার পাশে দাঁড়ায়া একটা সালাম আমরা দিতে পারি। আল্লাহর নবী আপনার জন্য সুসংবাদ দিয়ে বলে দিয়েছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। কিয়ামত পর্যন্ত যেই মুসলমান আমার রওজার পাশে দাঁড়ায়া কবর জিয়ারত করবে, তার জন্য আমি রাসূলের শাফাআত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা যাব, আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। জীবনে কোনোদিন নামাজ কাজা করব না ইনশাআল্লাহ বলেন। দুইটা হাত উঁচা করেন, নারায়ে তাকবীর। বলেন হে আল্লাহ, আর কোনোদিন নামাজ কাজা করব না, হারাম খাবো না, বেপরদায় চলবো না, অশ্লীলতার সঙ্গে সম্পর্ক রাখবো না। হে আল্লাহ, জীবনে একবার মক্কা মদিনায় জিয়ারত করার তৌফিক দান করে দিও, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ কিছু সময় কথা শুনলাম। মুজাহিদ কমিটি বাংলাদেশ কাষ্টভাঙা ইউনিয়নের আয়োজনে আজকের এই মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেক মাসেই এই ইউনিয়নের বিভিন্ন মসজিদে মসজিদে এই ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে। মাগরিবের পরে জিকির, আল্লাহ পাকের ইসমে জাতের নামের জিকির হয়েছে। মাসআলা কিছু মাসালা অবশ্য বলছি, হ্যাঁ কিছু মাসালা হয়েছে আলহামদুলিল্লাহ। তো মাসে একটা দিন বিভিন্ন মসজিদে মসজিদে এই জামাত জিকিরের তালিম হয়, সূরার মশক হয়, তারপরে নামাজ ওযু গোসলের মাসালা হয়। চাচা আমাকে বলছেন একটু মাসালা বলতে, আমি একটা মাসালা বলবো যেটার হিন্স আমার বয়ানের মধ্যে ছিল, বলে আমি শেষ করব। সেটা হলো গোসলের মাসালা। গোসলের ফরজ 3টা, বলেন কয়টা? গোসলের ফরজ কয়টা? প্রথমে হলো ভালোভাবে কুলি করা, বলেন কি? তারপরে হলো 3 বার নাকে পানি দেওয়া, বলেন কি? তারপরে সমস্ত শরীর ধৌত করা, বলেন কি? এটা হলো সংক্ষেপে বললাম, একটু ভেঙে বুঝাইয়া দিই। বলবো একটু ভেঙে বুঝাইয়া দিই। গোসল যদি ফরজ হয় তাহলে নিয়ম একটা, গোসল যদি সাধারণ হয় তাহলে নিয়ম আর একটা। গোসল যদি ফরজ গোসল হয় তাহলে তার গোসলখানায় গিয়ে তার প্রথম কাজ হবে কাপড়ের এবং শরীরের নাপাকগুলো আগে ধৌত করা। সব কাজের আগে, সমস্ত কাজের আগে কাপড়ের এবং শরীরের নাপাকগুলো আগে ধৌত করতে হবে। যদি সম্ভব হয় কাপড়টাই চেঞ্জ করে পুরা কাপড়টাকে আগে পবিত্র বানান। কোন কোন জায়গায় নাপাক আছে চিহ্নিত থাকলে ওই জায়গাগুলো ভালো করে ধৌত করেন, চিহ্নিত না থাকলে পুরা কাপড়টাই নাপাক মনে করে ডলে ডলে কাপড়টা আগে পবিত্র করতে হবে। দ্বিতীয়ত শরীরটা পবিত্র করতে হবে। শরীরের কোন কোন জায়গায় নাপাক লেগে থাকতে পারে এই জায়গাগুলোকে আগে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এখন কাপড়ও পাক হয়ে গেল, শরীরের নাপাকগুলো, দৃশ্যমান নাপাকগুলো পরিষ্কার হয়ে গেল। এইবার আপনি সুন্দর মতো ওযু করেন। ওযুর মধ্যে কুলি করা আছে না নাই? নাকে পানি দেওয়া আছে না নাই? সবই আছে। গোসলের ফরজ ওযুর মধ্যে আদায় হয়ে যাবে। যদি মনে করেন আমি ওযু করব না, শুধু গোসলের ফরজ আদায় করব, তাতেও কোনো সমস্যা নাই। এই নাপাকিগুলো ধোয়ার পরে এরপরে স্বাভাবিক গোসলের মতো আপনি আগে কুলি করেন, তারপরে 3 বার কুলি, 3 বার নাকে পানি দেওয়া। পানি দেওয়ার নিয়মটা সুন্নাত তরিকার নিয়ম আমাদের ফলো করতে হবে। এই সুন্নাত তরিকার মধ্যে অনেকগুলো বৈজ্ঞানিক উপকারিতা আছে। আমরা গোসলখানায় যে আগে শাওয়ার ঝর্ণা ছেড়ে দিই, ডাইরেক্ট মাথায় পানি, হার্ট অ্যাটাক হতে পারে। ডাইরেক্ট যার আগেই মাথায় ঠান্ডা পানি পড়ে ওর হার্ট অ্যাটাক হতে পারে। বিজ্ঞান, সায়েন্স বলছে, নবীর প্রত্যেকটা সুন্নাত বিজ্ঞান সম্মত। আগে ডান কাঁধে পানি দিতে হবে। আমার বড় ছেলের বয়স 4 বছর। গোসলখানায় গিয়ে আমি গোসল করাই প্রায় দিনই তারে। গোসলখানায় গিয়ে আগে আমারে বলে আমি আগে আমার গোসলের কাজ সারবো। তো দেখি নিজেই আগে হাতে তো পানি কেমনে ধরে এই সিস্টেম তো করতে পারে না, হাতের পানি সব পড়ে যায়। তো নিজেই আর কি কুলি করে, নিজেই মোটামুটি 2টা হাত দিয়ে নাকে পানি দেয়। গোসল করার সময় আমি তাকে আগে ডান কাঁধেই পানি দেবো, নিজেই আগে বলে ওঠে আগে ডান কাঁধে পানি দাও, আগে বাম কাঁধে পানি, তারপরে বাম কাঁধে পানি দাও, নিজেই বলে ওঠে। ও মনে করছে গোসল এই নিয়ম ছাড়া করাই যায় না। কারণ আমি ওর গোসল করাই আর এই শিক্ষা দিয়েছি যে গোসল করার সময় আগে তুমি কুলি করবা, তারপরে নাকে পানি দিবা, তারপরে ডান কাঁধে, তারপরে বাম কাঁধে।
ইয়ার পরে সমস্ত শরীর ধৌত করবে। এইভাবে যে নিয়মটা সেট করে দিয়েছি, ও মনে করে যে গোসলের নিয়মই এইটা আমাদের গোসলই হয়। ছোটকাল থেকেই যদি নিয়মটা এইভাবে মুখস্থ ঠুটস্থ আর অভ্যস্ত হয়ে যায়, তাইলে আল্লাহর কাছে আশা রাখতে পারি অভিভাবক হিসাবে সন্তানের অন্তত পাক না পাকির মাসআলা শিখাইতে পারছে। এদেশের অধিকাংশ মানুষের ফরজ গোসল হয়। দুঃখের কথা কব কি বলেন, আপনার ফরজ গোসল ঠিক নেই। আপনি নামাজ পড়তে চলে আসছেন, যত নামাজ পড়লেন তত আপনার গুনাহ হয়ে গেল। এজন্য ভাইরা আমার, আর একটা পাক না পাকির মাসআলা বলি। এই যে ইস্তেনজাগুলো আছে মসজিদের বা বাসার, ইস্তেনজাগুলো আছে, ঢিলা কুলুপ 40 কদম পরিমাণ হাঁটাহাঁটি লাড়াছাড়ার পরে আমরা যখন বসে আবার পানি ঢালি, এই পানি ছিটাই আপনার কাপড়ে লাগে, এই পানি ছিটাই আপনার পায়ে লাগে, আপনার পোশাকে লাগে। হইল কি তাইলে? তাহলে হইলটা কি? ও ধোয়াতে না ধোয়াই তো ভালো ছিল, আপনি ধুইতে গিয়েই তো নাপাকি আরো বাড়ায় দিলেন। অথবা বাথরুমের ভিতরে পানি ব্যবহার করার সময় ট্যাপ ছাড়ি, ট্যাপের পানি বদনার, আপনারা বিরক্ত হচ্ছেন? ট্যাপের পানি বদনার ভেতরে পড়ে, ট্যাপের পানি সিটাইয়া বদনার আশেপাশেও পড়ে। ওই পানি ফ্লোর থেকে ড্রপ খেয়ে আপনার পায়জামায়, আপনার লুঙ্গিতে, আপনার হাঁটুতে, কখনো মুখেও লেগে যায়। কথা কি ঠিক আছে? ওই বলেন বাথরুমের ফ্লোরটা পাক না নাপাক? বলেন, বাথরুমের ফ্লোরটা সাধারণত ধরে নেওয়া যায় যে এটা নাপাক, পাক হওয়া থাকার সম্ভাবনা কম। এইটা যদি নাপাক হয়, ট্যাপের পানি ওইখান থেকে ড্রপ খেয়ে আপনার পোশাকে আসলো, পোশাক কি পাক থাকলো না নাপাক হয়ে গেল? আল্লাহর নবী বলেন অধিকাংশ মানুষের কবরে আযাব হয় পেশাবের সিটে ফোটার থেকে বেঁচে না থাকার কারণে। অধিকাংশ, এখানে ফাজাইল আমল যদি থাকে এটার ভিতরে দেখবেন এই হাদিস আছে, অধিকাংশ মানুষের এই পেশাবের নাপাক, বাথরুমের নাপাকি সিটা লাগে এইটার কারণে। এটারে কেউ মানে গুরুত্বপূর্ণ বিষয় মনে করে। এজন্যে আপনি বদনা উঁচু করে ধরবেন ট্যাপের কাছে যদি আপনার ট্যাপ এরকম হয়, এবং খুব সতর্ক থাকবে যেন 1 ফুট পানি ফ্লোর থেকে আপনার গায়ে না আসে। বদনার কান্দায় 1 ফুট পানি পড়ে ওইটাও যেন আপনার পোশাকে না আসে। নাপাকির থেকে খুব সাবধান। হাতি যেমন সুর দিয়ে ফু দিয়ে গিয়ে দেখে কাটা যেন আমার পায়ে না ফুটে, ওর পাততলা নরম, ঠিক ওই রকম আমাদের সজাগ দৃষ্টি থাকতে হবে। বাথরুমের সিটে ফেটার না পাকানো যাবে না, বাথরুমের পানির কোনো নাপাক ড্রপ খেয়ে আমাদের শরীরে লাগা যাবে না। সচেতন, শরীর পা, কাপড় পা, ইয়ার পরে নামাজের জায়গা বসে, এটা পরের সাবজেক্ট। আগের দুটো আগে ঠিক করতে হবে। চাচা মাসালা করে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। এটা খুব গুরুত্বপূর্ণ, সংক্ষেপে অল্প সময়ে বলেছি, এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। মাসআলাগুলো আমরা শিখলাম, শিখাই দিব। যুবক মানুষ খালি সংসার মিস মিস করে হাসছে, ওই যে এইগুলো শিখে বন্ধু বান্ধবের শিখাই দিবা, তাহলে সওয়াব পেয়ে। ঠিক আছে না? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। গোপন মাসআলাগুলো শিখাই দিলাম, নিজেও শিখবা, বন্ধু বান্ধবের শিখাই দিবা। আমাদের মাদ্রাসাগুলো খোলামেলা আমাদের উস্তাদেরা পড়ায় দেয়। তোমাদের শিক্ষা সিলেবাসে হয়তো এগুলো নাই, শিখা হয়ে গেল, শিখাই দিতে হবে, তাহলে ওর আমলের সওয়াবও তুমি পেয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন।